বাছুরের সাদা উদরাময় বা কোলিব্যাসিলোসিস বা কাফ স্কার নবজাতক বাছুরের একটি মারাত্মক সংক্রামক রোগ, যা দ্রুত পানি শূন্যতা ঘটায় এবং শেষ পর্যন্ত মৃত্যু হতে পারে। কোলিব্যাসিলোসিস বা বাছুরের সাদা উদরাময় রোগের কারণ কি? ইশচেরেশিয়া কোলাই নামক এক ধরনের ব্যাকটেরিয়া এই রোগের প্রধান কারণ। এছাড়াও বিভিন্ন রকমের ভাইরাস, প্রোটোজোয়া এবং পরিবেশগত কারণেও এ রোগ হতে পারে, যেমন অপরিষ্কার পরিবেশে, স্যাঁতসেঁতে, আর্দ্র, নোংরা পরিবেশে বাছুরকে রাখা এবং বাছুরকে পর্যাপ্ত পরিমাণে কোলোস্ট্রাম বা শাল দুধ না খাওয়ানো। এ রোগের লক্ষণ কি? আক্রান্ত বাছুর সাদা, হলুদ বা ঘিয়া রঙের পাতলা পায়খানা করতে পারে, যেটাকে আমরা ডায়রিয়া বলে থাকি। দুর্গন্ধযুক্ত মল ত্যাগ করে। প্রথম দিকে জ্বর হয় বা শরীরের তাপমাত্রা বাড়তে পারে, কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে। পানি শূন্যতা ও দুর্বলতা দেখা দেয়, চোখ দেবে যায়, শরীরের চামড়া শুকিয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং বাছুরটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। অনেক সময় রক্ত মিশ্রিত পাতলা পায়খানা করতে পারে এবং মলদ্বারের চারদিকে এই পায়খানা, পাতলা পায়খানা বা মল লেগে থাকতে পারে। সাধারণত বাছুর জন্মের 2 থেকে 3 মাসের মধ্যে এই ধরনের রোগ হয়ে থাকে। তাহলে বাছুরের সাদা উদরাময় রোগের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনা কি হতে পারে? এই রোগে যেহেতু পাতলা পায়খানা হয় এবং পানি শূন্যতা দেখা দেয়, সেজন্য তাৎক্ষণিকভাবে ওর স্যালাইন বা খাওয়ার স্যালাইন খাওয়াতে হবে, সাথে প্রোবায়োটিক ও জিঙ্ক খাওয়াতে হবে এবং পাতলা পায়খানা প্রতিরোধের জন্য প্রাথমিকভাবে অ্যাস্ট্রিনজেন্ট মিক্সার খাওয়াতে হবে। বাজারে বিভিন্ন কোম্পানির অ্যাস্ট্রিনজেন্ট মিক্সার পাওয়া যায়, যেমন ভেটি ডায়ারোস্টপ, ক্যাওলিন ইত্যাদি বিভিন্ন নামে অ্যাস্ট্রিনজেন্ট মিক্সার পাওয়া যায়, সেগুলো খাওয়াতে হবে। পশুটি যদি বেশি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে শিরায় স্যালাইন প্রয়োগ করতে হবে এবং যদি অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ মোতাবেক তার চিকিৎসা অনুযায়ী ব্যবস্থাপনা নিতে হবে। তবে এক্ষেত্রে সাধারণত সালফার গ্রুপের অ্যান্টিবায়োটিক, সেই সাথে যদি রক্ত মিশ্রিত পায়খানা থাকে তাহলে মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ বা সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ডাক্তাররা সাজেস্ট করে থাকেন। কাজেই ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা চলমান রাখতে হবে। এই রোগের প্রতিকার কি? এই রোগের প্রতিকার হলো সদ্যজাত বাছুরকে জন্মের পরপরই মায়ের কাছে নিতে হবে এবং বাছুরটিকে কলোস্ট্রাম বা শাল দুধ খাওয়াতে হবে এবং এই বাছুরকে স্বাস্থ্যকর পরিবেশে রাখতে হবে। পরিষ্কার ও উষ্ণ গরম পরিবেশ নিশ্চিত করতে হবে। বাছুরের খাবার ও পানির পাত্র পরিষ্কার করতে হবে, গোয়ালঘর পরিষ্কার রাখতে হবে, জীবাণুনাশক দিয়ে ধৌত করতে হবে এবং এই বাছুর সহ খামারের সকল প্রাণীকে নিয়মিত টিকা ও কৃমিনাশক প্রয়োগ করতে হবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।